নমস্কার বন্ধুরা, বং এনজয় চ্যানেল জানাই তোমাদের সবাইকে সুস্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কি রান্না করছি তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে জেনেই গেছো। তো দেখে নাও রান্নাটা কিভাবে হচ্ছে। ফার্স্টেই এই যে মটর কড়াই বা বুট তোমরা যাই বলো না কেন, এটাকে কিন্তু আমি সারা রাত্রির ধরে ভিজিয়ে রেখেছিলাম। আর এই দেখো খাসির মাংসের চর্বি বা মাটন ফ্যাট, এটা কিন্তু তোমাদের দাদাভাই একদম আস্তটাই এনেছে। এটা কিন্তু বাড়িতে পিস করে নেব। ফার্স্টেই আমরা ঘুগনির যে বুটটা সেটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নেব। প্রেশার কুকারে দিয়ে আমি কিন্তু 4 থেকে 5টা হুইসেল দিয়ে নিয়েছিলাম। আর বুটটা যেহেতু খুব ভালো করে ভেজানো ছিল সারা রাত্রি, তাই খুব সুন্দর করে কিন্তু গলে গিয়েছিল। আমি এর মধ্যে অল্প একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি যাতে বুটটা আরও ভালো করে সিদ্ধ হয়ে যায়। খাবার সোডা দিলে কিন্তু বুট খুব তাড়াতাড়ি সুন্দর সেদ্ধ হয়ে যায়। এই দেখো, এবার এটাকে আমি 4 থেকে 5টা হুইসেল দিয়ে নেবো। বুট কিন্তু আমি একেবারে গলিয়ে নেবো না, কারণ অতিরিক্ত গলে গেলে মানে একদম ফ্যান ফ্যান মতন খেতে লাগে। তো একটু শক্ত থাকবে সেরকম অবস্থাতেই আমি নাবিয়ে নেবো। এই দেখো বুটটা কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আস্তেও আছে কিন্তু এদিকে গলেও গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি ঘুগনির যে আলুগুলো সেগুলো খুব ভালো করে ভেজে নেবো। আলু কিন্তু তোমরা কেউ সিদ্ধ করে দিও না, অনেকেই আছে ঘুগনিতে আলু সিদ্ধ করে দেয়। সিদ্ধ করে আলু দেওয়া থেকে কিন্তু আলুগুলো ভেজে দিলে তার টেস্ট কিন্তু অনেক গুণ বেশি হয়। তাই আলুগুলো তোমরা সবাই ভেজে নিও। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো আর অল্প লবণ। এবার এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এই দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আলুগুলো কিন্তু সিদ্ধও হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি আর একটু তেল অ্যাড করে দিলাম। অতিরিক্ত তেল দেওয়ার দরকার নেই, যেহেতু মাটন ফ্যাট ওখান থেকে কিন্তু এমনি একটু তেল গলবে। এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো জিরে আর শুকনো লঙ্কা। এটাকে খুব ভালো করে ভেজে নেব। আমাদের এখানে কিন্তু বন্ধুরা প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। তোমরা কে কোথা থেকে দেখছো আর তোমাদের ওখানে ঠিক কীরকম গরম পড়ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো ফোড়নটা দেওয়ার পর এবার আমি কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি আমি। এবার পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু সাধারণত লুচি, পরোটা কিংবা রুটির সাথেই বেশি ভালো লাগে ভাতের থেকে। এরপরে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি 1 চামচ আদা আর 1 চামচ রসুনের পেস্ট দিলাম। তোমাদের কার কার ঘুগনি খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আমার কিন্তু ঘুগনি প্রচণ্ড ফেভারিট। আমার শুধু একা না, আমাদের বাড়িতে 3জন মেম্বার, আমি, তোমাদের দাদাভাই আর আমার ছোট্ট সোনা, আমাদের 3জনেরই কিন্তু ঘুগনি ভীষণই ফেভারিট। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প কুচনো টমেটো, অল্প লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এবার দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে দিলাম, কারণ ঘুগনি হালকা একটু মিষ্টি ভাব থাকলে মানে বেশি ভালো লাগে খেতে। তাই আমি এখানে অল্প একটু চিনি ব্যবহার করলাম। আর চিনিটা দিলে কালারটাও খুব সুন্দর আসে। এবার মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে।
তোমাদের আমার রান্না ঠিক কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো মশলাটা কষানোর পর কত সুন্দর কালার এসেছে। এরপর আমি এর মধ্যে মাটন ফ্যাটগুলো দিয়ে দেবো। তোমরা কিন্তু এই সেম রান্নায় যদি খাসির চর্বি দিয়ে না খেতে চাও, তোমরা কিন্তু মুরগির মাংস কিংবা মুরগির যে ছাল হয় বা মুরগির যে ছাঁটটা হয় সেই দিয়েও কিন্তু রান্না করে খেতে পারো, তাতেও কিন্তু দুর্দান্ত লাগবে। বা এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এটা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমরা এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু এখানে তোমরা কাঁচা টমেটোর বদলে টমেটো পিউরিও ইউজ করতে পারো, তাহলেও খুব সুন্দর কালার আসবে। এরপর সিদ্ধ করা বুটগুলো দিয়ে দিলাম। এবার বুট, আলু, বাকি যে মশলাগুলো সেগুলো খুব ভালো করে কষাতে হবে, কারণ এই রান্নাটা কিন্তু কষানোর ওপরেই মেন টেস্ট হয়। তাই তোমরা কিন্তু একটু হাতে সময় নিয়ে অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিও। এরপর আমি আরেকটু লবণ অ্যাড করে দিলাম। তোমরা তো জানোই আমি প্রত্যেকটা খাবারেই বা প্রত্যেকটা রান্নাতেই একেবারে লবণটা অ্যাড করতে পছন্দ করি না। আমি বারে বারে লবণটা দিই, কারণ একেবারে যদি প্রথমেই লবণটা দিয়ে দিই তো যে সবজিটা বা যে মশলাটা প্রথমে থাকবে কড়ায় তার মধ্যে কিন্তু লবণটা অতিরিক্ত পরিমাণে হয়ে যায়। তাই লবণটা বারে বারে অ্যাড করলে রান্নাটা সমতাটা খুব ভালো বজায় থাকে। এরপর আমি এর মধ্যে অল্প একটু গরম জল দিয়ে দিলাম। এই দেখো এটা কিন্তু খুব ভালো করে ফুটছে। এটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে সব ফ্লেভারগুলো একসাথে মিলেমিশে যায়। এটা কিন্তু আমি মাঝে মাঝে চেক করে নিচ্ছিলাম, যেহেতু এখানে মাটন ফ্যাট আছে সেটা কিন্তু ভালো করে রান্না করার দরকার, তাই আমি কিন্তু বারে বারে চেক করছিলাম। আর আলু তো সেদ্ধ, এদিকে বুটও সেদ্ধ, তাই ওগুলো তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু খাসির চর্বিটা বারবার করে একটু চেক করে নিতে হবে। নামানোর একটু আগে আমি এখানে অ্যাড করে দিলাম শাহি গুঁড়ো গরম মশলা। এবার এটাকে একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আমি। এবার এটা আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। দেখো দেখতেই ঠিক কতটা ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই ইয়াম্মি। তোমরা সবাই বাড়িতে এটাকে ট্রাই করো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা ঠিক কীরকম লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন আসো তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।